বাড়ির সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম এই মরশুমের একটা বিয়েবাড়িতে। কদিন ধরেই খুব দুঃখ ছিল কি একটাও বিয়েবাড়ি পাইনি বলে, কিন্তু হঠাৎ করে একটা বিয়েবাড়ি পেয়ে যাওয়ার সুবাদে কিন্তু মনটা ভীষণ খুশি ছিল। আর বাই দ্য ওয়ে একদম ভুলে গেছিলাম, তোমরা সবাই কেরম আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু বেশ মোটামুটি ভালোই আছি, ঠিকঠাক আছি একদম। তো বিয়েবাড়িতে তো দেখলেই ঢুকছে, আর এই বিয়েবাড়িটা ছিল আমাদের পাড়ারই একটা মানে বিয়েবাড়ি যেটা আছে পাড়ার মধ্যে লজে, সেখানে। আর এই পাড়াতেই কিন্তু আমি জন্ম হয়েছি, এই পাড়াতেই বড় হয়েছি, মানে মোটামুটি বলতে পারো বাপের বাড়ির পাড়ার একটা বিয়েবাড়িতে গেছিলাম। আর যার বিয়ে ছিল, যাদের বিয়ে ছিল তাদের দুজনের আমি কেউ ছিলাম না, কিন্তু তাদেরই একজনের খুব মানে মোটামুটি চেনা পরিচয়ের মানুষ আমি ছিলাম, সেই জন্যই ইনভিটেশনটা এসছিল। তো বিয়েবাড়িতে গিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। মোটামুটি এই বিয়েবাড়িটা 2 থেকে 2,500 লোকের মানে বিয়েবাড়ি ছিল, অনেক বড় বিয়েবাড়ি ছিল। তো প্রথমেই চলে গেছিলাম বর আর বউয়ের কাছে। তো বর আর বউয়ের কাছে গিয়ে কিন্তু গিফটটা দিয়ে দিয়েছি আর একটুখানি ফটো মটো তুলে নিয়েছিলাম। তারপরেই কিন্তু চলে গেছিলাম তার ওপর ফ্লোরে খাবার দাবারের জন্য। তো খাবার দাবারের ওখানে গিয়ে দেখি সে তো এক বিশাল কাণ্ড, কেন কি খাবার খাওয়ার জন্য মোটামুটি একজন অন্যের ওপর হুমড়ে পড়ছে, এরকমই চলছিল। তো অনেক কষ্ট করে, যেহেতু মা সঙ্গে ছিল, তো মা কিন্তু আমাদের থেকে অনেক এক্সপার্ট ছিল, সেই জন্য মা আমাদের 4টে সিট মোটামুটি জোগাড় করে ফেলেছে যাওয়ার সাথে সাথেই। কেউ খাচ্ছিল তাদেরকে বলে রেখেছিল, তারা মাকে চেনে। তো আমরা কিন্তু 4 জন তারপর সিট পেয়ে গেছি। এটা কিন্তু ভিডিওতে যত তাড়াতাড়ি চলে এসছে, এই সিট পাওয়াটা আমাদের কাছে অত তাড়াতাড়ি ছিল না, ওটা একটা মিশন ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর পেয়েছি। তারপর এখানে মা আবার ভুল করে বলছে নাকি আমার পাশে বসে গেছে, উনি নাকি নাতির পাশে বসবে। তো নাতির পাশে বসেই দেখছো তো কি বলছে, কিছু একটা জিনিস দেবে, সেটাই বলছিল এই বড় বড় দেব, মোটা মোটা চাকার। এবার তোমরা বুঝে নাও কি দেওয়ার কথা বলছে। আর নাতি আর দিদা ওখানে একদম মন খুলে আরামসে বসে আছে। তারপরেই কিন্তু চলে এসছে প্লেট। তো মার একবার চাদর গায়ে দিয়ে ঠান্ডা লাগছিল, আবার চাদর পরলে আবার গরম লাগছিল। তো প্লেট চলে এসছে, প্লেট আসার পরেই কিন্তু চলে এসছে ফিশ বাটার ফ্রাই। ফিশটা কিন্তু একদম ফ্রেশ ছিল, কিন্তু মেন ব্যাপার ছিল ঠান্ডা ছিল, আর একটু গরম থাকলে একটু ভালো হতো, কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তো ফিশ বাটার ফ্রাইয়ের সঙ্গে তো আমার কাসুন্দি হলে বেশি ভালো লাগতো। তো দেখলাম কাসুন্দি আর দেয়নি, দিয়েছে হচ্ছে সস, ওটা দিয়েই খেলাম। তারপর কিন্তু ছিল চানা মশলা, তো ওটা আমরা খাইনি। চানা মশলার একটা এই নানপুরি টাইপের, ওটা আমরা খাইনি, মা খেয়েছিল, তাই মার খাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর চলে এসছে বিরিয়ানি। বিরিয়ানিটা সত্যি কথা রিভিউ দিচ্ছি তোমাদেরকে, মাটন বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা কিন্তু মানে পুরো আরসালান বিরিয়ানি যেরকম খেতে হয় ওই রকম ছিল, খুবই সুন্দর। মাটন অনেক ফ্রেশ ছিল। আমাদের এখানকার সব কিছু জিনিস ফ্রেশই হয়, তোমাদেরকে তো আমি আমার ব্লগের মাধ্যমে জানাই। আর আলু কিন্তু একদম দারুণ ছিল, মানে বিরিয়ানি একদম প্রপার ছিল সব কিছু। আর বিরিয়ানির সঙ্গে কিন্তু ছিল চিকেন চাপ, কিন্তু আমরা কেউই চিকেন খাইনি বলে আর চিকেনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর দেখো 2 দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তার আগের দিনও কিন্তু বিরিয়ানি খাওয়া হয়েছে বাড়িতে, চিকেন বিরিয়ানি, আবার বিয়েবাড়িতে হয়ে গেছে মাটন বিরিয়ানি। ওই জন্য ছেলের খাওয়ার প্রতি একদমই ঝোঁক ছিল না, আর ও তো একদমই খাওয়া দাওয়ার ওপর কোনো সময় ওর নেক নেই। তো এই করতে করতে চলে এসছে চাটনি হয়তো পেঁপের চাটনি ছিল, পেঁপের যেটা প্লাস্টিক চাটনি হয় সেই চাটনি ছিল, আর পাঁপড় ছিল, আর ছিল রসগোল্লা আর সন্দেশ। তো দেখো এই করতে করতে কিন্তু আমাদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর চলে এসেছিলো আইসক্রিম। ছেলে তো আইসক্রিম নিয়ে মানে খাবার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি আইসক্রিম খাইনি, জানি কি আমার গলার অবস্থা খারাপ হয়ে যাবে। নিচে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম কি পানের স্টল হয়েছে, তো পান তো ছাড়া যাবে না। আমি আমার জন্য আর সায়নের জন্য 2টো পান নিয়ে নিয়েছি, আর মা চলে গেছিলো, কিন্তু মার জন্যও আমি আর একটা পান স্টল থেকে পান নিয়ে নিয়েছি চেয়ে। আর এই জায়গাটা কিন্তু ছিল বিয়েবাড়ির সবার নাচের জন্য, আর এই ছিল লজটা। তো ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।